লাগো কিছু গাইতে পারলাম না। Flashback. হ্যালো গাই, কেমন আছো সবাই? ও সরি বন্ধুরা, দুদিন ধরে গরুর মাংস খাইতে খাইতে আমার চেহারাটাও গরুর পুটির মতো হয়ে গেছিল। তাই আমি আর আমার মামে বের হয়েছি নিজের মুখের টেস্টটারে একটু আপডেট করার লাইগে। আজকে আমরা একটা কাজে যাইতেছিলাম বাজারে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে খাওয়ার। কাজটা শেষ করে আমরা অনেক কিছু খাবো। তো আমরা বাজারে চলে আসছি, মামি এখানে মামির কাজ করতেছিল, কিন্তু অতিরিক্ত সৌভাগ্যের ঠেলায় কাজটা আসলে হয় নাই। আমরা কাজটা না করাই ফেরত যেতে হইতেছিল। কাছে তো না, আমরা গেছিলাম ফুচকা দোকানে ফুচকা খাইতে, কিন্তু যে এই চেয়ারে বসলাম অর্ডারটা দিয়ে, দেখছো আকাশের অবস্থা, মানে এই আকাশের অবস্থা দিয়ে আর ফুচকাই খাইতে পারে না। ও প্রচুর পরিমাণে জ্বর তুফান শুরু, তাই কিছু না খাই আমরা বাড়িতে প্যাক করছি। খাওয়ানোর কষ্টে বুকটা ফাইতে চাইতেছিল। একটা ভিউ আগে দেখে পরে দুঃখের কথা কই। ভিউটা জাস্ট তোমগরে দেখাইতেছি, কি সুন্দর একটা ভিউ। আমি তুফান দেওয়া এই ভিডিওটা করছি আমার ফোনে, ক্যাপচার করা বেস্ট একটা ভিডিও। আরো আছে দেখো, এই ভিউটা দেখো, ইচ্ছে করতেছিল বাসে না যে এখানেই শুয়ে থাকি। এত সুন্দর একটা ভিউ, মানে এত সুন্দর, সামনে থেকে আরো বেশি সুন্দর ছিল। এইটা দেখো, এই গাছটা দেখো, কি সুন্দর লাগতেছে ভাই। মানে এত সুন্দর ভিউ গুলা ছিল বাইরে ভাই। অনেকক্ষণ ভিউ দেখছে, এবার আমার কষ্টের কথা শুনো। এতক্ষণ সুন্দর সুন্দর কাহিনী আর ভিউ দেখছো, এবার আমার দুঃখের কথাও নাই। মামির লগে গেছিলাম, ভাবছিলাম কাম শেষে লালমুড়ি খাবো, ফুচকা খাবো, মোমো খাবো, বেলপুরি খাবো, কিন্তু দোকানের আমি কিছু খাইতে পারলাম না রে। আল্লাহ গো, এ দুঃখ কই রাখবো আমি, এখন আমি কানমু। আল্লাহ হাফেজ।